When they reached the forest of Arden, যখন তারা ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছালো, they did not get the inn or food, তারা সেখানে কোনো ইন মানে সরাইখানা বা কোনো খাবার দাবার সেখানে কিছু পেল না, or the good accommodation, accommodation মানে হচ্ছে থাকার জায়গা, না সেখানে পেলো কোনো থাকার জায়গা, that they had got till then, যেগুলো তারা এখনো অবধি পেয়ে এসেছিল, যেহেতু পাশাতে থাকতো, বড় পরিবারের সন্তান ছিল তারা, সেইগুলো এতদিন যে সুবিধাগুলো পেয়ে এসেছিল ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছে সেগুলো তারা আর পেলো না। বাট যাত্রাপথে যতক্ষণ আসছিল সেই যেগুলো পেয়েছিল এই সমস্ত জিনিসগুলো যখন ফরেস্টের মধ্যে প্রবেশ করে গেল তখন আর এগুলো পেলো না। গ্যানিমেড হু হ্যাড হিদারটু মানে টিল নাও বা এখনো অবধি, গ্যানিমেড হু হ্যাড হিদারটু চিয়ার্ড হার সিস্টার, গ্যানিমেড যে এখনো অবধি চিয়ার্ড করেছিল বা অনুপ্রেরণা জুগিয়েছিল তার বোনকে, কনফেস দ্যাট সে স্বীকার করে নিল, সি কুড ক্রাই আউট অফ ফ্যাটিগ অ্যান্ড হাঙ্গার, সে ক্রাই আউট সে চিৎকার করলো, ফ্যাটিগ মানে তার জন্য যাওয়ার মতো অবস্থা, এবং হাঙ্গার তার প্রচন্ড খিদে পেয়েছে তার জন্য সে চিৎকার করে উঠলো বা সে কেঁদে ফেললো। When Aliena declared that she could walk no further, যখন অ্যালিয়েনা এটা ঘোষণা করলো that she could walk no further, সে আর হাঁটতে পারবে না, রোজালিন tried to find out where they could get rest, তখন রোজালিন খোঁজার চেষ্টা করেছিল where they could get rest, তারা কোথায় একটু বিশ্রাম পেতে পারে, and food এবং খাবার পেতে পারে, but they were certain, কিন্তু তারা নিশ্চিত ছিল that যে they were lost, তারা নিশ্চিত ছিল যে they were lost, তারা হারিয়ে গেছে জঙ্গলের মধ্যে। just then, ঠিক সেই সময় they met a countryman, তাদের সঙ্গে দেখা হয়েছিল একজন countryman বা গ্রাম্য লোকের, and asked him where they could get some food and place to rest in exchange of money or gold, এবং যখন দেখা হলো ওই গ্রাম্য লোকটার সঙ্গে তাকে জিজ্ঞাসা করলো where they could get some food, কোথায় গেলে তারা কিছু খাবার পেতে পারে, and a place to rest, এবং একটা জায়গা পেতে পারে বিশ্রামের জন্য, in exchange of money or gold, টাকা বা সোনার পরিবর্তে। সেই গ্রাম্য মানুষটা কি উত্তর দিচ্ছে, দেখ, he said that he was the servant of a shepherd, যাকে জিজ্ঞাসা করলো গ্রামের লোকটা সে বলছে আমি একজন শেফার্ড মানে হচ্ছে মেষপালক, আমি হচ্ছে একজন মেষপালকের সার্ভেন্ট বা চাকর। who was going to sell off his house, যে মেষপালক যার এই চাকর তার মানে এর যে মালিক সেই মেষপালক সে কি করতে যাচ্ছে, দেখ, who was going to sell out of his house, সে তার বাড়িটাকে বিক্রি করে দিতে চাইছে, মানে যার সাথে দেখা হলো সে নয়, সে যার হয়ে কাজ করে সে তার বাড়িটাকে বিক্রি করে দিতে যাচ্ছিল। and so they did not have much to entertain them, তাই সে ওই গ্রামের লোকটা বলে দিল তোমাদেরকে এন্টারটেন করার জন্য বা তোমাদেরকে বিনোদন করার জন্য বা তোমাদের সেবা করার জন্য আমাদের কাছে কিছু সেরকম নেই, বাট ইফ দে ওয়ান্টেড, কিন্তু যদি তারা চায়, দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, বলছে আমার এরকম অবস্থা, আমার মালিক বাড়ি বিক্রি করে দিতে যাচ্ছে, তাও যদি তুমি চাও তাহলে তুমি আমাদের সাথে আসতে পারো তোমরা। They followed the man and bought the house and the sheep and also took the man to wait on them, তাহলে কি করলো, দেখ, রোজালিন এবং সিলিয়া কি করলো, ফলোড দ্য ম্যান, ওই মানুষটার সঙ্গে গেল, অ্যান্ড বট দ্য হাউস, যে বাড়িটা বিক্রি করতে যাচ্ছিল শেফার্ড মানে ওর মালিক, সেই বাড়িটা কিনে নিল, অ্যান্ড দ্য শিপ, তার সঙ্গে যে ভেড়াগুলো ছিল, মেষ পালক যেহেতু বললাম তার কাছে ভেড়া থাকবে, সেই ভেড়াগুলো কিনে নিল, অ্যান্ড অলসো টুক দ্য ম্যান টু ওয়েট অন দেম, মানে ওই যে চাকরটা মানে মেষ পালকের চাকর যে মানে ওদেরকে নিয়ে এসেছিল বাড়ি অব্দি দেখে, তাকেই ওরা ভিত্ত হিসাবে বা চাকর হিসাবে ওদের সঙ্গে রেখে দিল। তারপর দেখ, thus they decided to stay till they could find the part of the forest where the banished duke stayed with his follower, thus মানে হচ্ছে এইভাবে, they decided to stay till যত তারা ডিসাইড করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল সেখানে থাকবে, till যতক্ষণ অবধি না they could find, তারা খুঁজে পাচ্ছে the part of the ফরেস্টের সেই জায়গাটা বা জঙ্গলের সেই অংশটা, where the banished duke stayed with his followers, যেখানে banished duke ওল্ড ডিউক নির্বাসিত ডিউক তার অনুচরদের নিয়ে বা সহচরদের নিয়ে আছে, সেই জায়গাটা যতদিন না তারা খুঁজে পাচ্ছে তারা ততদিন সিদ্ধান্ত নিল ওই যে বাড়িটা কিনলো সেখানেই থেকে যাবে। দ্য টু সিস্টার্স সেটল ইন দেয়ার নিউ কটেজ লাইফ ভেরি কমফোর্টেবলি, তাহলে দুজন বোন তাদের যে কটেজ মানে যে বাড়িটা কিনলো, কটেজ বা একটু মানে অটা বা কুঁড়ে ঘর, সেখানে তারা কি করলো, তাদের লাইফটা জীবনযাত্রাটা খুব আরামের সঙ্গে কাটাতে আরম্ভ করলো। অ্যান্ড ফ্যান্সিড মানে নিজেদেরকে কল্পনা করলো টু বি শেফার্ড অ্যান্ড শেফার্ড্রেস, তাদেরকে এবং নিজেদেরকে ভাবলো যে তারা মেষপালক এবং মেষপালিকা, এইভাবে তারা নিজেদেরকে ভাবতে আরম্ভ করলো। ইয়েট সামটাইমস গ্যানিমেড রিমেম্বার দ্য ইউথ অরল্যান্ডো, কিছু সময় গ্যানিমেড রিমেম্বার মনে করতো দ্য ইউথ অরল্যান্ডো, গ্যানিমেডের কিছু সময় অরল্যান্ডোর কথা মনে পড়তো, কারণ কি বলতো গ্যানিমেড মানে তার মানে কি, গ্যানিমেড তো ছেলে হয়ে আছে কিন্তু ছদ্মবেশে আছে, ওর আসল পরিচয় তো রোজালিন, তাহলে ও মাঝে মাঝে অরল্যান্ডোর কথা ওর মনে পড়তো। অ্যান্ড থট দ্যাট হি ওয়াজ সো
ফার অ্যাওয়ে ফ্রম হার, এবং ভাবতো যে আমি কত দূরে আছি অরল্যান্ডোর থেকে। বাট ইট সুন কেম টু লাইট মানে এটা আমাদের মানে আমরা জানতে পারলাম বা জানা গেল। ইন ডার্ক মানে অন্ধকারে রাখা বা না জানিয়ে রাখা, কেম টু লাইট মানে যেটা আমরা জানতে পারি বা এটা জানা যায়। বাট ইট সুন কেম টু লাইট, এটা খুব তাড়াতাড়ি জানা গেল দ্যাট যে হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন ফলোয়িং সার্টেন সার্কামস্ট্যান্সেস। সেটা কি জানা গেল যে অরল্যান্ডো ফরেস্ট অফ আর্ডেনে আছে কিসের জন্যে? ফলোয়িং সার্টেন সার্কামস্ট্যান্সেস, কিছু মানে অবস্থা, সার্কামস্ট্যান্সেস মানে হচ্ছে অবস্থা বা প্রতিকূলতা, কি প্রতিকূল কিছু অবস্থার জন্যও সেটা জানা যাচ্ছে যে অরল্যান্ডো কিন্তু ফরেস্ট অফ আর্ডেনে আছে। এখানে দেখছিস তো শেক্সপিয়ারিয়ান কমেডির যে আগের দিন যে বলেছিলাম বৈশিষ্ট্যগুলো, লিখেছিস খাতাগুলো? ওই যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে এখানে কোন বৈশিষ্ট্যটা এখানে রিফ্লেক্ট করছে বলতো? কোইন্সিডেন্সটা কি হচ্ছে? ধর ব্যানিস ডিউক জঙ্গলে আছে, আচ্ছা তাহলে নাটকে শেষ, ধর নাটক এখনো শেষ হয়নি কিন্তু নাটকটা শেষের দিকে যাচ্ছে, তখন আমরা কি দেখছি কোইন্সিডেন্স হয়ে সবাই ধর ব্যানিস ডিউক যে ফরেস্ট অফ আর্ডেনে আছে সেখানে কিন্তু রোজালিন সিলে এসে পৌঁছলো। আবার এখন জানা যাচ্ছে কি যে অরল্যান্ডো ওখানে অলরেডি উপস্থিত আছে, ঠিক আছে? তার মানে এটা একটা ধর নাটকের শেষ, যখন নাটকটা যতদূর শেষের দিকে যাবে তখন সব চরিত্র বা ক্যারেক্টারগুলো একটা জায়গায় মিলিত হবে। আর ওই পয়েন্টটা আলাদা করে লিখে নে, কোইন্সিডেন্সটা যেখানে লিখেছিল ওখানে লিখে নে, কোইন্সিডেন্স লিখে নে, কোইন্সিডেন্স, সিও কো INCIDENC, কোইন্সিডেন্স। তাহলে দেখ লাস্ট লাইনটা আবার পড়ছি, বানান লিখতে পেরেছিস তো? বাট ইট সুন কেম টু লাইট, এটা খুব তাড়াতাড়ি জানা গেল যে হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, অরল্যান্ডো ফরেস্ট অফ আর্ডেনে আছে, এসে পৌঁছেছে ফলোয়িং সার্টেন সার্কামস্ট্যান্সেস, কিছু অবস্থার সম্মুখীন হয়ে অরল্যান্ডো ফরেস্ট অফ আর্ডেনে এসে পৌঁছেছে। লিখে নে দেখ, অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ঙ্গার সন অফ স্যার রাওল্যান্ডি বয়েস। তাহলে অরল্যান্ডো এতক্ষণ আগে বলে দিয়েছিলাম তোদেরকে, এখন দেখ এখানে ইন্ট্রোডিউস করছে, অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ঙ্গার সন অফ স্যার রাওল্যান্ডি বয়েস। অরল্যান্ডো ছিল রাওল্যান্ডি বয়েসের ছোট ছেলে। অ্যান্ড হোয়েন হি ডায়েড হি প্লেসড অরল্যান্ডো ইন দ্য কাস্টাডি অফ হিজ এল্ডার সন, রিকোয়েস্টিং হিম টু ব্রিং আপ হিজ ব্রাদার উইথ প্রপার কেয়ার। যখন হোয়েন হি ডায়েড মানে যখন রাওল্যান্ডি বয়েস মারা গিয়েছিল, হি প্লেসড অরল্যান্ডো, সে অরল্যান্ডোকে রেখে গিয়েছিল ইন দ্য কাস্টাডি অফ হিজ এল্ডার সন, তার বড় ছেলের দায়িত্বে অরল্যান্ডোকে রেখে গিয়েছিল। তাহলে বড় ছেলেটাকে অলিভার, তাহলে অলিভারের দায়িত্বে অরল্যান্ডোকে রেখে গিয়েছিল এবং রিকোয়েস্ট করেছিল কি দেখ, রিকোয়েস্টিং হিম, এবং অলিভারকে রিকোয়েস্ট করেছিল বা অনুরোধ করেছিল টু ব্রিং আপ হিজ ব্রাদার, তার ভাই অরল্যান্ডোকে যেন ঠিকঠাক দেখাশোনা করে বা তাকে মানুষ করে, উইথ প্রপার কেয়ার মানে যথাযথ কেয়ার বা পরিচর্যার সঙ্গে যেন অরল্যান্ডোকে মানুষ করে তার দাদা অলিভার, সেটা রাওল্যান্ডি বয়েস মারা যাওয়ার সময় বলে গিয়েছিল। অলিভার দ্য এল্ডার ব্রাদার, অলিভার যে বড় দাদা, হাউএভার যাই হোক, ডিড নট কিপ দ্য রিকোয়েস্ট অফ হিজ ফাদার, তার বাবার যে অনুরোধ মানে ভাইকে মানুষ করার অনুরোধ সেটা তার দাদা রাখেনি। অ্যান্ড লাইকওয়াইজ ডিড নট এডুকেট অরল্যান্ডো ইন এ স্কুল, এবং সেই কারণে সে কি করেছিল, অরল্যান্ডোকে এডুকেট করেছিল বা তাকে শিক্ষাদান করেনি বা শিক্ষা দেয়নি স্কুলের, বা স্কুলে তাকে পাঠায়নি, অলিভার অরল্যান্ডোকে স্কুলে পাঠায়নি বা তাকে শিক্ষা গ্রহণের সুযোগটা করে দেয়নি। অরল্যান্ডো ইভেন উইদাউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প অফ হিজ ব্রাদার, অরল্যান্ডো তার দাদার কেয়ার এবং হেল্প সাহায্য ছাড়াই গ্রিউ আপ টু বি আ ফাইন ম্যান, বড় হয়ে উঠেছিল একজন ফাইন মানে খুব সুন্দর পুরুষ হয়ে উঠেছিল। অ্যান্ড অলিভার হেটেড হিম মোর ফর দ্যাট, এবং অলিভার তার দাদা এমনি হিংসা করতো এবং যে তাকে শিক্ষা না দেওয়া সত্ত্বেও যে অরল্যান্ডো এত একটা ভালো মানুষ হয়ে উঠলো সেটা দেখে ওর দাদা ওকে অরল্যান্ডোকে আরও বেশি করে ঘৃণা করতে আরম্ভ করেছিল। He was the one who had arranged for the fight as he wanted to get rid of his younger brother. তাহলে এখন দেখ কি বলছে, he was the one who arranged the fight, তার মানে এতক্ষণ জানতে পারা যাচ্ছে অলিভারই কিন্তু সেই ব্যক্তি যে অ্যারেঞ্জ করেছিল বা যে আয়োজন করেছিল ওই ফাইটটা বা ওই যুদ্ধটার, অ্যাজ হি ওয়ান্টেড টু গেট রিড অফ হিজ ফাদার, কারণ অলিভার চেয়েছিল গেট রিড অফ মানে পিছু ছাড়ানো, অলিভার চেয়েছিল পিছু ছাড়াতে তার ভাইয়ের বা তার ভাইকে হত্যা করতে চেয়েছিল। ওই জন্য যে ফাইটটা যে মল্ল যুদ্ধটা আয়োজন করা হয়েছিল সেই যুদ্ধটার আয়োজন কিন্তু অলিভার নিজে থেকেই করেছিল। ভেবেছিল যে একটা অভিজ্ঞ এক্সপিরিয়েন্স রেসলারের সঙ্গে যখন অরল্যান্ডোর মতো ইনএক্সপিরিয়েন্স রেসলার ফাইট করবে তখন অরল্যান্ডো মারা যাবে, তার ফলে কী হবে, অলিভার পুরো সম্পত্তিটা রাওল্যান্ডি বয়েসের পুরো সম্পত্তিটা একাই নিয়ে নেবে। ওই জন্য যে যুদ্ধের যে ফাইটিংয়ের যে প্লটটা বা ওটা নিজেই ওকে পাঠিয়েছিল অরল্যান্ডোকে ওই এক্সপিরিয়েন্স রেসলারের সঙ্গে ফাইট করার জন্য। বাট অ্যাজ ফেট, কিন্তু ভাগ্য যেরকম হয়, উড হ্যাভ ইট, অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ, কিন্তু ও ভেবেছিল কি অরল্যান্ডো ওখানে মারা যাবে, কিন্তু কি হলো দেখ, অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ, ওটা দেখেছিস আগে, অরল্যান্ডো রেসলিং ম্যাচটা জিতে গিয়েছিল। নেভারদ্যালেস, যাই হোক, অরল্যান্ডো ওয়াজ স্যাড অ্যাট দ্য ডিসপোজিশন অফ হিজ ব্রাদার, ডিসপোজিশন মানে হচ্ছে স্বভাব, অরল্যান্ডো ওয়াজ স্যাড, অরল্যান্ডো খুব দুঃখ পেয়েছিল
অ্যাট দ্য ডিসপোজিশন অফ হিস ব্রাদার। তার দাদার এইরকম স্বভাবের জন্য অরল্যান্ডো খুব দুঃখ পেয়েছিল। অ্যান্ড বিং ফ্রেন্ডলেস হি উইশ নট টু লিভ, এবং তার বন্ধুত্বহীন অবস্থার জন্য সে আশা করেছিল যেন নট টু লিভ, তার বাঁচার ইচ্ছাটা সেটা শেষ হয়ে গেছিলো, বা সে আর বাঁচতে চায়নি। যে তার দাদা, নিজের দাদা যদি এরকম প্লট সাজায় তাকে হত্যা করার, এটাতে সে খুব দুঃখিত হয়েছিল এবং তার বাঁচার ইচ্ছাটা চলে গেছিলো, বা সে আর বাঁচতে চায়নি। When Oliver heard of the victory news of his younger brother Orlando, যখন অলিভারের কানে পৌঁছালো যে তার ভাইয়ের এই জয়ের খবরটা, his jealousy knew no bound, তার যে জিলাসি মানে ইচ্ছা বা হিংসা, সেটা কোনো সীমা থাকলো না, মানে সেটা সীমা ছাড়িয়ে গেল। he vowed to burn his brother alive in his chamber while he slept. সে ভোট মানে প্রতিজ্ঞা করেছিল। তাহলে অলিভার প্রতিজ্ঞা করলো কি, সে তার ভাইকে বার্ন করবে, পুড়িয়ে মেরে ফেলবে, ইন হিজ চেম্বার মানে শয়নকক্ষ বা শোয়ার ঘরে, হোয়াইল হি স্লেপ, যখন সে ঘুমোবে। তাহলে যখন জয়ের খবরটা জানতে পারলো অলিভার, যে ভাবলো যে আমার ভাইকে অরল্যান্ডোকে মারতে পারলাম না ওই এক্সপিরিয়েন্স রেসলারকে দিয়েও, তখন সে কি ভাবলো, মনে মনে প্রতিজ্ঞা করলো যে যখন ঘুমোবে তখন ওর ঘরে আগুন দিয়ে অরল্যান্ডোকে মেরে ফেলবে, এটা মানে প্রতিজ্ঞা করলো। দিস ওয়াজ ওভারহিয়ার্ড বাই ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্ট অফ স্যার রাউল্যান্ড। এটা ওভারহিয়ার মানে কান পেতে শোনা বা পাশ থেকে শোনা। তাহলে এই যে প্রতিজ্ঞা করছিল যখন, সেটাকে পাশ থেকে কে শুনে ফেললো, একটা পুরনো, একটা ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্টস অফ স্যার রাউল্যান্ডি বয়েসের একজন পুরনো ভৃত্য বা চাকর সেই কথাটা পাশ থেকে শুনে ফেললো যখন অলিভার সেটা প্রতিজ্ঞা করছিল। অ্যান্ড হি অ্যাট ওয়ান্স সেট আউট, সেই চাকরটা অ্যাট ওয়ান্স সঙ্গে সঙ্গে সেট আউট মানে বাড়ি থেকে বেরিয়ে পড়লো, টু ওয়ার্ন অরল্যান্ডো অফ হিজ ইমপেন্ডিং ডেঞ্জার। কেন বেরিয়ে পড়লো, ওয়ার্ন করতে বা সাবধান করতে অরল্যান্ডোকে তার ইমপেন্ডিং মানে যেটা আগত বা যেটা খুব আসন্ন, সেই যে বিপদ, ডেঞ্জার মানে বিপদ, সেই আসন্ন বিপদ থেকে অরল্যান্ডোকে সাবধান করার জন্য ওই ওল্ড সার্ভেন্ট সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। হি হ্যাড এ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো, ওই যে ওল্ড সার্ভেন্ট রাউল্যান্ডি বয়েসের, তার একটা স্পেশাল অ্যাফেকশন মানে মায়া, মমতা বা স্নেহ, টান ছিল অরল্যান্ডোর প্রতি। অ্যাজ হি ভেরি মাচ রিজেম্বল হিজ ফাদার, কারণ অরল্যান্ডোকে রিজেম্বল মানে একই রকম দেখে। তাহলে কারণ ওই ওল্ড সার্ভেন্ট রাউল্যান্ডি বয়েসের যে ওল্ড সার্ভেন্ট, অরল্যান্ডোর প্রতি একটা অ্যাফেকশন বা টান ছিল বা ভালো স্নেহ ছিল। কেন, কারণ অরল্যান্ডোকে অনেকটা রাউল্যান্ডি বয়েসের মতো দেখতে ছিল, এবং রাউল্যান্ডি বয়েস যেহেতু তার মানে পুরনো, যেহেতু তার মালিক ছিল, তাই অরল্যান্ডোর প্রতিও তার একটু স্নেহ মায়া মমতা ছিল ওই ওল্ড সার্ভেন্টার। হেন্স as soon as he saw Orlando, তাই যখনই সে অরল্যান্ডোকে দেখেছিল, he broke into passionate exclamation মানে হচ্ছে অভিব্যক্তি, আর প্যাশনেট মানে আবেগপ্রবণ। সে প্রচণ্ড, ওই চাকরটা আবেগপ্রবণ হয়ে পড়েছিল। যে আবেগপ্রবণ হয়ে কি বলেছিল, দেখ, ও মাই জেন্টল মাস্টার, মাই সুইট মাস্টার, জেন্টল মানে নম্র, আমার নম্র প্রভু, মাই সুইট মাস্টার, মিষ্টি মাস্টার, ও ইউ মেমোরি অফ স্যার রাউল্যান্ডি বয়েস, ও ইউ মেমোরি অফ ওল্ড স্যার রাউল্যান্ড, তুমি আমার কাছে রাউল্যান্ডি বয়েসের স্মৃতি। মানে ওই যে বললাম প্রথমে দেখতে ছিল ওর মতোই, তারপর যখন ওর সঙ্গে যখন খবরটা দেবে বলে বেরুচ্ছে যে তোমার দাদা এরম প্ল্যান করছে, তখন ফার্স্টে দেখে সে আর থাকতে পারেনি, আবেগটা ধরে রাখতে পারেনি, ওই জন্য বলছে ও মাই জেন্টল মাস্টার, মাই সুইট মাস্টার, ইউ মেমোরি অফ ওল্ড স্যার রাউল্যান্ড, তুমি আমার কাছে ওল্ড রাউল্যান্ডি বয়েসের স্মৃতি বা স্মৃতিচিহ্ন তুমি আমার কাছে। হোয়াই আর ইউ ভার্চুয়াস, তুমি এত গুণবান কেন। হোয়াই আর ইউ জেন্টল, তুমি এত হোয়াই আর ইউ জেন্টল, স্ট্রং অ্যান্ড ভ্যালিয়েন্ট, তুমি জেন্টল মানে নম্র, তুমি এত নম্র, স্ট্রং মানে শক্তিশালী, অ্যান্ড ভ্যালিয়েন্ট মানে সাহসী কেন, এটা জিজ্ঞাসা করছে। মানে এটা মানে বলছে তুমি যদি মানে জিজ্ঞাসা করছে মানে কি বলছে, তুমি এটা না হলেই ভালো হতো। তাহলে কারণ ওরম যদি না হলে ভালো হতো বলছে, কারণ তাহলে অলিভার ওকে নিয়ে অতটা হিংসা করতো না, ওই জন্য বলছে তুমি কেন এরকম, তুমি যদি এরম না হতো তাহলে হয়তো বেটার হতো, ভালো হতো। অ্যান্ড why would you be so fond to overcome the famous wrestler, তুমি কেন ওই ফেমাস রেসলারকে বা যে বিখ্যাত রেসলারকে হারিয়ে তুমি কেন এত সবার প্রিয় হয়ে উঠলে। ফন্ড মানে প্রিয়, বলছে ফেমাস রেসলারকে হারিয়ে তুমি এত সবার কেন প্রিয় হয়ে উঠলে। ইউর প্রেজ ইজ কাম টু সুইফটলি হোম বিফোর ইউ, তোমার প্রেজ বা তোমার যে প্রশংসাটা সেটা বাড়িতে এসে পৌঁছে গেছে, বাড়িতে মানে অলিভারের কানে এসে পৌঁছে গেছে। টু সুইফটলি মানে খুব সুন্দরভাবে বা নিরাপদভাবে পৌঁছে গেছে বিফোর ইউ, তোমার আগে, মানে তুমি আসার আগেই তোমার যে প্রশংসার খবর, তুমি যে জিতেছো, সেটা অলিভারের কানে এসে পৌঁছে গেছে। Orlando could not comprehend what the matter was. অরল্যান্ডো বুঝতে পারছিল না what the matter was, মানে ওই যে এসে বলছে ওই রাউল্যান্ডি বয়েসের যে সার্ভেন্ট, সে যে এসে বলছে যে এত যে কথা বলছে সেটা কেন বলছে, অরল্যান্ডো প্রথমে বুঝতে পারেনি।
ওই জন্য বলছে দেখ অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, অরল্যান্ডো বিষয়বস্তুটা কিছু বুঝতে পারছিল না। অ্যান্ড দ্য সার্ভেন্ট এক্সপ্লেইন টু হিম দ্য রিজন ফর হিজ কনসার্নস, তারপর সার্ভেন্ট ওই চাকরটা তাকে বুঝলো, তাকে সব জানালো, এক্সপ্লেন করলো, তার কাছে ব্যাখ্যা করলো দ্য রিজন ফর হিজ কনসার্ন, তার চিন্তার কারণটা। সেই চাকর তার নিজের চিন্তার কারণটা অরল্যান্ডোর সামনে এসে ব্যাখ্যা করলো বা বিস্তারিতভাবে বললো। স্টেটিং দ্য প্ল্যান অফ হিজ ব্রাদার টু বার্ন হিম ইন হিজ ওন চেম্বার, তার তার দাদার যে তাকে নিজের শয়নকক্ষে বা শোবার ঘরে আগুনে পুড়িয়ে মেরে দেওয়ার যে প্ল্যান, সেটা ওই চাকরটা অরল্যান্ডোর সামনে সব খুলে বলল। অ্যাডাম অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেম, তাহলে ওল্ড যে সার্ভেন্ট তার নাম কি জানা যাচ্ছে? অ্যাডাম। ওখানে ক্যারেক্টারে লিখে নে ওল্ড সার্ভেন্ট, দিয়ে লিখে নে অ্যাডাম। তাহলে অ্যাডাম অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেম, তাহলে চাকরটার নাম ছিল অ্যাডাম। অ্যাডভাইসড অরল্যান্ডো টু ফ্লি দ্য প্লেস, ফ্লি মানে পালানো, অ্যাডভাইস করেছিল, পরামর্শ দিয়েছে অরল্যান্ডোকে টু ফ্লি দ্য প্লেস, ওই জায়গাটা ছেড়ে পালাতে বা ওই জায়গা ছেড়ে পালাতে। অ্যান্ড হি নোয়িং ভেরি ওয়েল দ্যাট অরল্যান্ডো হ্যাড নো মানি, হি নোয়িং ভেরি ওয়েল, হি বলতে কাকে বোঝাচ্ছে এখানে? হি নোয়িং ভেরি ওয়েল বলতে অ্যাডাম, হ্যাঁ ওল্ড চাকরটা। হি নোয়িং ভেরি ওয়েল, সে খুব ভালোভাবেই জানতো দ্যাট অরল্যান্ডো হ্যাড নো মানি, অরল্যান্ডোর কাছে কোনো টাকা পয়সা ছিল না। ব্রট হিম হোয়াট এভার মানি হি হ্যাড সেভ ফর ফিউচার ইউজ, তাই ওই চাকরটা নিয়ে এসেছিল তার কাছে যে সমস্ত টাকা ছিল, যতটা টাকা ছিল যেটা তার ফিউচার, তার ভবিষ্যতে ব্যবহারের জন্য যে টাকাটা রাখা ছিল চাকরটার কাছে, সেই চাকরটা সব টাকাটাই নিয়ে চলে এসেছিল। সেইং দ্যাট, বলেছিল যে হি গেভ দ্য গোল অ্যামাউন্টিং টু 500 crowns টু অরল্যান্ডো, সে বলছে আমি যে টাকাটা এনেছি তার সেই যে প্রায় 500, সেটার মূল্য কত? 500 crowns, তার মূল্য হচ্ছে 500 ক্রাউন। ক্রাউন হচ্ছে একটা মুদ্রার একক, ক্রাউন তার মূল্য হচ্ছে 500 ক্রাউন, বা সোনাটা বিক্রি করে যে টাকাটা এনেছে তার মূল্য হচ্ছে 500 ক্রাউন। ক্রাউন হচ্ছে একটা একক, যেমন টাকা, সেমনি হচ্ছে একটা এদের ইউনিট হচ্ছে ক্রাউন। অ্যান্ড রিকোয়েস্টেড অরল্যান্ডো টু অ্যালাউ হিম টু বি হিজ সার্ভেন্ট, এবং অরল্যান্ডোকে রিকোয়েস্ট করলো যে তুমি আমাকে তোমার চাকর হিসাবে রেখে দাও, ওল্ড সার্ভেন্টটা রিকোয়েস্ট করলো। অ্যান্ড প্রমিস দ্যাট দো হি লুকড ওল্ড, এবং প্রতিজ্ঞা করলো যদিও আমাকে দেখতে অনেক বৃদ্ধ বা আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, হি উড টেক গুড কেয়ার অফ অরল্যান্ডো, সে বললো আমি তোমার খুব ভালো কেয়ার করবো বা পরিচর্যা করবো, অরল্যান্ডোকে বললো। অ্যান্ড ওয়ার্ক ফর হিম, এবং তোমার জন্য কাজ করবো। অরল্যান্ডো ওয়াজ প্লিজড অ্যান্ড গ্রেটফুল অ্যাট দ্য ফেথফুলনেস অফ অ্যাডাম, অরল্যান্ডো খুব সন্তুষ্ট হয়েছিল অ্যান্ড গ্রেটফুল, কৃতজ্ঞ হয়েছিল অ্যাট দ্য ফেথফুলনেস অফ অ্যাডাম, অ্যাডামের এই বিশ্বাসযোগ্যতা দেখে, তার যেই বিশ্বস্ততা দেখে খুব খুশি হয়েছিল অরল্যান্ডো। হুম হি অ্যাড্রেস বলতে তারপর অরল্যান্ডোকে অ্যাড্রেস করছে, অ্যাডামকে অ্যাড্রেস করছে অরল্যান্ডো কি বলে দেয়? গুড ওল্ড ম্যান, ভালো বৃদ্ধ পুরুষ, ভালো বৃদ্ধ মানুষ বলে অ্যাডামকে অ্যাড্রেস করলো অরল্যান্ডো। অ্যান্ড অ্যাট ওয়ান্স দে set out with the promise that he would find some work before they had spent the savings that Adam had given him. And at once, সঙ্গে সঙ্গে they set out মানে বেরিয়ে পড়লো, with the promise, এই প্রতিজ্ঞার সঙ্গে, that they would find that he would find some work, এখানে he would find some work বলতে অরল্যান্ডো বলছে আমি কিছু কাজ খুঁজে নেবো, বিফোর দে হ্যাড স্পেন্ড দ্য সেভিংস দ্যাট অ্যাডাম হ্যাড গিভেন হিম, অ্যাডাম যে সেভিংসটা দিয়েছে মানে যে টাকাটা অ্যাডাম এনে দিয়েছে, বলছে অরল্যান্ডো বলছে ওই টাকাটা খরচা হয়ে যাওয়া বা পুরো টাকাটা শেষ হওয়ার আগেই আমি কিছু কাজ খুঁজে নেবো, এটা অরল্যান্ডো অ্যাডামকে বলল। দ্য টু মানে দুজনে, মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, প্রভু এবং চাকর, ট্রাভেল লং টিল দে রিচ দ্য ফরেস্ট অফ আডেন, তারা অনেকটা লম্বা যাত্রা করলো এবং কতক্ষণ অবধি যাত্রা করলো? ফরেস্ট অফ অ্যাডেনে পৌঁছানোর আগেই, মানে অবশেষে তারা ফরেস্ট অফ অ্যাডেনে গিয়ে পৌঁছলো। And they were also as tired as hungry as the two sisters had been, এবং তারাও ততটা টায়ার্ড মানে ক্লান্ত ছিল এবং ক্ষুধার্ত ছিল, as the two sisters had been, যতটা ওই দুই বোন রোজালিন্ড এবং সিলিয়া, তারাও যখন ফরেস্ট অফ আডেনে এসেছিল তারাও তো অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিল। এই যে চাকর এবং ভৃত্য অ্যাডাম এবং অরল্যান্ডো কিন্তু ততটা হাঙ্গরি মানে ক্ষুধার্ত এবং ততটাই ক্লান্ত ছিল। They tried in vain to find a shelter, in vain মানে যেটা কোনো ফলপ্রসূ হলো না, তারা বিফলভাবে এদিক ওদিকে শেল্টার বা আশ্রয় খুঁজেছিল, অ্যান্ড ফুড এবং খাবারও খুঁজেছিল। অ্যাট লাস্ট when Adam could not go no further, যখন অ্যাডাম আর আগে যেতে পারছিল না বা সে আর হাঁটতে পারছিল না, অরল্যান্ডো carried him in his arm. when Adam could not go no further, যখন অ্যাডাম আর আগে এগোতে পারছিল না বা সে আর হাঁটতে পারছিল না, অরল্যান্ডো carried him in his arm, অরল্যান্ডো তাকে হাতে তুলে নিল বা তাকে হাতে করে এরম করে তুলে নিল, পাঁজা কোলা করে তুলে নিল।
টু দ্য শেল্টার, এবং একটা আশ্রয়স্থলে নিয়ে গেল অফ এ ট্রি, একটা গাছের নিচে একটা আশ্রয় জায়গায় তাকে নিয়ে গেল অ্যাডামকে অরল্যান্ডো কোলে করে। অ্যান্ড চিয়ার্ড হিম সেইং, এবং তাকে চিয়ার্ড করছিল ও কি বলে, গুড ওল্ড ম্যান, রেস্ট ইউর ওয়ারি লিমস হিয়ার অফওয়াইল, রেস্ট ইউর ওয়ারি লিমস, ওয়ারি মানে টায়ার্ড বা ক্লান্ত, লিমস মানে অঙ্গ প্রত্যঙ্গ, বললো তোমার এই ক্লান্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে অফওয়াইল মানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নাও এই গাছের তলায়। অ্যান্ড ডু নট টক অফ ডাইং, এবং মরে যাওয়ার কথা বলছিল না, মানে এটা ধরে নিয়ে যাচ্ছে যে অরল্যান্ডো বয়স হয়ে গেছে, বলছে আমি আর হাঁটতে পারছি না, মরে যাবো, ওই জন্য ওকে হাতে করে কোলে করে তুলে নিয়ে গেল, গাছের তলায় রাখলো এবং বললো তুমি একটু বিশ্রাম নাও এখানে, আর ওই মরে যাবো বা যেসব বলছো ওই কথাগুলো আর বলো না। ইন মানে সরাইখানা, অ্যাকোমোডেশন মানে হচ্ছে থাকার জায়গা, মিলিয়ে নে বাকিরা। হিদারটো মানে এখনো অবধি, ফ্যাটিগ মানে ক্লান্তি, সার্টেন মানে নিশ্চিত, গ্রামের লোক বা গ্রাম্য পুরুষ। তারপর শেফার্ড মানে মেষ পালক, এন্টারটেন মানে আপ্যায়ন বা আতিথেয়তা, হ্যাঁ ফ্যান্সিড মানে কল্পনা। শেফার্ড হচ্ছে মেষ পালক আর শেফার্ড্রেস হচ্ছে মেষ পালিকা। তারপর সার্কামস্ট্যান্সেস মানে অবস্থা বা পরিস্থিতি, কাস্টাডি মানে দায়িত্ব, বড় করা মানে পিছন ছাড়ানো বা মুক্তি পাওয়া, ফেট মানে ভাগ্য, তবুও বা যাই হোক, ডিসপোজিশন মানে স্বভাব, হ্যাঁ ওই মানুষটাকে রেখে দিয়েছিল তাদের চাকর হিসাবে। ফ্লি তো এখনকার নিয়ে লিখে নেবে, ফ্লি মানে পালানো, হ্যাঁ জেলাসি মানে হচ্ছে ঈর্ষা, ঈর্ষা বা হিংসা, জেলাসি ঈর্ষা বা হিংসা। চেম্বার মানে হচ্ছে শোয়ার ঘর বা শয়নকক্ষ। সেট আউট মানে বেরিয়ে পড়া বা কোনো জায়গা থেকে এক জায়গার উদ্দেশ্যে বেরোনো, সেটাকে বলে সেট আউট। তারপর মানে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গার উদ্দেশ্যে বেরোনো, সেটাকে বলে সেট আউট। ইমপেন্ডিং ডেঞ্জার মানে আসন্ন বিপদ, আসন্ন বিপদ। অ্যাফেকশন, অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ, অ্যাফেকশন স্নেহ, অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ। তাকে অনেকটা তার বাবার মতো দেখতে। প্যাশনেট এক্সক্লামেশন আবেগপূর্ণ অভিব্যক্তি। প্যাশনেট মানে হচ্ছে আবেগপূর্ণ, আর এক্সক্লামেশন মানে হচ্ছে অভিব্যক্তি। ভার্চুয়াস মানে গুণবান। ভ্যালিয়েন্ট মানে সাহসী। হ্যাঁ ফন্ড মানে প্রিয়, প্রিয়। প্রেজ মানে প্রশংসা। সুইফটলি মানে সুন্দরভাবে। সোনা মানে যে সোনাটা দিয়েছিল তার মূল্য 500 কাউন্ট। 500 কাউন্ট মানে ক্রাউন মানে মুদ্রার একক। যে সোনাটা বিক্রি করে দিয়েছিল অরল্যান্ডোকে সেইটা টাকার ভ্যালুতে দেখতে গেলে 500 ক্রাউন। সোনা যার মূল্য 500 ক্রাউন, এটাও লিখতে পারিস। ইনভেন মানে বৃথা বা অযথা। ওয়ারি মানে হচ্ছে ক্লান্ত, আর লিমস মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ।
ওয়ারি মানে ক্লান্ত, লিমস মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। হ্যাঁ, আ হোয়াইল কিছুক্ষণ, আ হোয়াইল কিছুক্ষণ, আ হোয়াইল মানে কিছুক্ষণ।